আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইলম দান করেন না। আল্লাহ পাক যাকে ভালো চান, আল্লাহ যার ভালো চান দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ পাক তাকেই ইলমদার বানিয়ে দেন, আলেম বানিয়ে দেয়। সহিহ বুখারী শরীফে সুন্দর একটি হাদিস আসছে, وعن معاوية رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي متفق عليه। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক যার কল্যাণ চান, আল্লাহ পাক তাকে দ্বীনের ফকিহ বানিয়ে দেন, দ্বীনের সমঝদার বানিয়ে দেন। আল্লাহ পাক তার ভিতরে ইলম দেন, ইলম শিখার আগ্রহ আল্লাহ পাক তাকে সৃষ্টি করে দেন তার কলবে। আর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দাতা আর আমি রাসূল হচ্ছি বন্টনকারী। হাদিসটি বুখারীতে আছে, মুসলিম শরীফে রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন প্রিয় নবীর কাতিবে ওহী সাহাবী হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতি আশ্চর্যের একটি বিষয়, মুহররম মাস আসলে লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত, পাপিষ্ট ইয়াজিদের নিন্দা করতে গিয়ে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে একদল মানুষ, একদল আলেম নামের জাহেল, তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও অভিসম্পাদ করতে থাকে, দোষারোপ করতে থাকে। চিন্তা করে দেখেন হযরতে আমিরে মুয়াবিয়া তিনি কত উঁচু স্তরের সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের সম্পর্কে বলেছেন, আসহাবিকান নুজুমি ইক্তাদাইতুম বিআইহিম ইহতাদাইতুম। উম্মতেরা আমার শুনে নাও, আমার একজন সাহাবী আল্লাহর আকাশের একটি নক্ষত্র সমতুল্য, এদের যাকেই তুমি অনুসরণ করবে তোমার নসিবে হেদায়েত জুটে যাবে। এটা যদি হয় অন্যান্য ছোট বড় সব সাহাবীর ক্ষেত্রে, তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তো ছিলেন কাতিবে ওহী। যখন কোরআন নাজিল হতো, হযরত আমিরে মুয়াবিয়া তিনি শিক্ষিত সাহাবী ছিলেন, কোরআন লিখতেন। এত উঁচু স্তরের একজন সাহাবী, তাকে পাপিষ্ট ইয়াজিদের সাথে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও দোষারোপ করা হয়। সাবধান, কোন সাহাবীর ব্যাপারে যদি কেউ মুখ তোলে ভাববেন তার আকীদা, তার ঈমান নষ্ট হয়ে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম আদেল, ন্যায়পরায়ণ, সত্যের মাপকাঠি। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কেমন তাকওয়ার অধিকারী ছিলেন। একদিন তার ঘটনাক্রমে ফজরের নামাজ কাজা হয়ে যায়। ফজরের নামাজ কাজা হওয়ার কারণে তিনি ফজরের নামাজ কাজা আদায় করলেন। এরপর সকালবেলা কোনো কিছু খেলেন না। সকাল থেকে নিয়ে যোহরের ওয়াক্ত পর্যন্ত তওবা করলেন, কান্নাকাটি করলেন, ইস্তেগফার করলেন, যোহরের নামাজ আদায় করলেন, কোনো কিছু খেলেন না, পান করলেন না। যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তওবা করলেন, রোনাজারি করলেন, কান্নাকাটি করলেন, কোনো খাবার পানীয় স্পর্শ করলেন না। আসর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, তওবা করে গেলেন, কোনো কিছু খেলেন না, কোনো কিছু পানাহার করলেন না। মাগরিবের নামাজ পড়ে এশার নামাজ পড়লেন, মাঝখানে তওবায় রত হয়ে গেলেন, কোনো খাবার খেলেন না, পানীয় খেলেন না। সারা রাত তিনি তওবা করে কাটিয়ে দিলেন। ফজরের পূর্বে একটু ঘুমাচ্ছন্ন হলেন, তন্দ্রাচ্ছন্ন হলেন। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ঘরের জানলা দরজা সব বন্ধ। দেখেন যে একজন লোক এসে ডাকতেছে যে রাসূলুল্লাহর সাহাবী আমিরে মুয়াবিয়া, আপনি দ্রুত উঠুন, গতকাল তো আপনার ফজর কাজা হয়ে গিয়েছিল, আজকে যেন কাজা না হয়। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ডাক শুনে উঠলেন। উঠে দেখেন ঘরের জানলাও বন্ধ, দরজাও বন্ধ। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন যে কি ব্যাপার, ঘরের জানলা দরজা আমি তো কিচ্ছু খুলি নাই, আপনি কে? আর কে বা আমার এত ভালো বন্ধু আমাকে নামাজ পড়ার জন্য মসজিদে আজান দেওয়ার আগে আমাকে জাগ্রত করে দিলেন? আমিরে মুয়াবিয়া
এই প্রশ্ন করলেন, তিনি উত্তর দিচ্ছেন না, বলল যে বলা যাবে না। আমিরে মুয়াবিয়া তার হাত ধরলেন, যদি না বলো তোমার হাত আমি ছাড়বো না। বলল, সত্যি কথা কি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু? আমি হলাম ইবলিস, শয়তান। বলল, তোমার কাজ তো এইটা না, তুমি তো ভালো কাজে বাধা দাও, তুমি আমাকে ভালো কাজ, নামাজ পড়বো ফজরের নামাজ জামাতের সাথে, আমাকে জাগিয়ে দিতে আসছো কেন? বলল, গতকাল আপনি একটু বেশি আহার করেছিলেন, আমি আপনার উপর ঘুমটা এত প্রবল করে দিয়েছিলাম যে কারণে আপনার ফজর কাদা হয়ে গিয়েছে। আপনি এত বেশি তওবা ইস্তিগফার করেছেন যে তওবার কারণে আল্লাহ আপনার আগের পিছের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আজকে আবার যদি নামাজটা কাজা হয়ে যায়, আপনি যদি তওবা শুরু করে দেন, আমি শয়তান মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবার কারণে গোটা উম্মতে মুহাম্মাদীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাকে আগে আগে ডাকতে এসেছি, যাতে নামাজও কাজা না হয়, আপনার তওবাও করতে না হয়, উম্মতে মুহাম্মাদীও ক্ষমা না পায়। তার মানে বোঝা যায় শয়তানও মাঝে মধ্যে ভালো কাজ করে থাকে। এজন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।